কি রে, তুই এখানে একা দাঁড়ায় আছিস কেন? এই কি হলো? মেঘের গর্জন আর বৃষ্টি, নেচারটা দেখতে খুব ভালো লাগছে। মৃত্যু পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আত্মহত্যা করার জন্য তোমাকে শুধু একটা ঘর, একটা টুল, 2 মিটার লম্বা দড়ি, একটা পাখা আর একটা সুইসাইড নোটই যথেষ্ট। কিন্তু তুমি আত্মহত্যা করছো এমন ভান যদি করতে হয়, তাহলে তোমাকে চলতে হবে। তবে কিছু ইঙ্গিত দিতে হবে যাতে তারা সন্দেহ করে। কি হয়েছে ওর? এমন করছে কেন? প্রথমে জানালাটা সম্পূর্ণ খোলা রাখো যাতে এটা সন্দেহের কারণ হয়। তারপর দরজাটা একটু ফাঁকা রেখে বন্ধ করে দাও। টিভিটাও অন করে রাখো, তবে ভলিউমটা মিউট করে রাখা উচিত। একটা চকলেটও খেতে পারো। এটা কোনো যুক্তি না, চকলেট খেতে পছন্দ করি তাই। নাটক তো সবার জীবনেই আছে, তবে কারো সমস্ত জীবনটাই একটা বড় নাটক। যদিও তারাই সেই নাটক তৈরি করে। তারা যেমন কাঁদতে পারে, আবার হাসাতেও পারে। আমি তোর সাথে কি করছি? হ্যাঁ, তোর বাবা মারা যাওয়ার পর তোকে মানুষ করা কি আমার দোষ? আমার কাকা খুবই স্বার্থপর লোক। কখনো খারাপ ব্যবহার করেছি? নিজের সন্তানের মতো বড় করাটাই আমার দোষ। নাটকবাজ মহিলা। তুমি আমার চকলেট কেন খেয়েছো? তোমার ঘরে রেখে আসাটা কি ভুল হয়েছে? আকিব পেটুক একটা। লাকি, ওর কপালটাও লাকি। মা প্লিজ। এই এত কেঁদো না, ও কি মরছে নাকি? আপনার ভাই যদি বাচ্চা থাকতো তাইলে কি অবস্থা হইতো? এই তুমি চুপ করো। ওকে দেখে কি তোমার মনে হয় যে ও আত্মহত্যা করবে? ওর এই নোটটা তুমি পড়ে দেখো। আমার আত্মহত্যার জন্য কাকা ও কাকি দায়ী নয়, বিশেষ করে লাকিরও কিছু করার নেই। এটা একটা আত্মহত্যার চিঠির মতো দেখায়। এটা অনেকটা খুনের সন্দেহভাজন তালিকার মতো। তার উপরে আবার লাল রঙে আমাদের নাম হাইলাইট করছে। এখন তুমি এর বিচার করো। মারে, চিঠিতে তুই আমার নাম লেখস নাই কেন? তোর কাছে তোর মার কোনো দামই নাই, তাই না? এটাকেই আইডেন্টিটি ক্রাইসিস বলে। নিজের নামটা সব সময় বড় করে দেখতে চাওয়া। এই জন্যই সুইসাইড নোটে নিজের নাম দেখতে না পেয়ে মা খুব দুঃখ পায়। হা করো হা। আত্মহত্যার চেষ্টা করায় একটি মেয়ের 6 মাসের কারাদণ্ড। দরজা খোলা রাখো, পুলিশ হয়তো আসতে পারে। এখন আমাকে বলতো এটা আমার কারণ কি? তুমি এটা বোঝোনি মা? তুমি ওর আগে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই ওর মন খারাপ। কিরে ইন্দু, এটা কি সত্যি? অবশ্যই। ওপেনার আউট হওয়ার আগেই 3 নম্বর ব্যাটসম্যান মাঠে ঢুকে পড়ছে। এটা হয় নাকি? কিন্তু ওপেনার যদি পিচে স্লো হয়ে যায়, ক্যাপ্টেন রেগে যাবে না? গুড লেন্থের বলে ব্যাটসম্যান তো ডিফেন্স করবেই। হ্যাঁ ঠিক। আমি আপনার জন্য 10 বছর ধরে দেখছি। আপনার যে অহংকার, মাপ চাই। আমি আর এসবের মধ্যে নাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লাখ টাকা বেতন। তার কান তো হাতির মতো। রিজেক্ট। ও একজন পুলিশ অফিসার মা, প্রচুর 2 পয়সা ইনকাম করে। লম্বাই তো 4 ফুটও হবে না। রিজেক্ট। সে একজন লয়ার, যুক্তিতর্ক শুধু আদালতে। তোর সাথে ভদ্র ব্যবহার করবে।
এর কালার তো এর কোটের মতোই কালো। রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। আর এখন সবাই আপনাকেই রিজেক্ট করে দিচ্ছে। তাছাড়া আপনার বিয়ের বয়স কি আরো এখনো আছে? সে তো কবেই পার হয়ে গেছে। তার চেয়ে সন্ন্যাসী হয়ে কৈলাসে চলে গেলেই হয়। কাকা বয়স নিয়ে কথা বলে রেগে যাব কিন্তু। তোর কাকা কিছু ভুল বলেছে? বিয়ের বয়স পার হয় নাই তোর? বল তোর বয়স কত? মা তোমার বল। বয়স কত বলো, তোমার বয়স কত বলো। ওরা আপনাকে জিজ্ঞেস করছে। ওদেরকে বলুন ম্যাডাম আপনার বয়স কত। Happy birthday to you. Happy birthday to dear Indu. দিদি তোর বয়স এখন কত হলো? 30. হ্যাপি 30th বার্থডে দিদি। সংখ্যা বলা কি খুব দরকার? তোমার বয়স কি 30 হয়নি? বিশ্বাস করতে পারতেছি না তোর বয়স 30 হয়ে গেছে। মার মুখের দিকে তাকালেই আগাতে পারি না। সে ইমোশনাল হয়ে কাঁদবে, আমিও চুপ হয়ে যাব। জেনারেলি আমরা প্রতি বছর আমাদের জন্মদিন পালন করি, কিন্তু 30 বছর পার করে ফেললে শত্রুরা এটা সেলিব্রেট করবে। আর সেই দিন থেকে 30 একটি সংখ্যা নয়, এটা আমার শত্রু। 3 4s are 12, 3 5s are 15, 3 6s are 18, 3 7s are 21, 3 8s are 24, 3 9s are 27। এই চুপ করবি? কেন চুপ করব? টিচার আমাকে রাত 10টা পর্যন্ত পড়তে বলেছেন। এই তিনের ঘরের নামটা ছাড়া অন্য যে কোনো একটা পর। না, আমি এটাই পড়বো। 3 10s are 30, 3 10s are 30। ত্রিশ শব্দটা আমার গলা চেপে ধরে। একে বলা হয় ফোবিয়া 30। 30 বা তার বেশি বয়সী আনম্যারিড মেয়েদের এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যালো, আমার নাম ইন্দ্রজা। আমি বিওআইকে সলিউশন থেকে বলছি। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ওকে। আপনি কি ফাইলটা ক্লায়েন্টকে মেল করেছেন? ও সরি ভুলে গেছি, এখনই দিচ্ছি। বয়স 30 পার হয়েছে তো, তাই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই কি অবস্থা? ঘাড়ের ব্যথাটা কমেছে? একটু 30 আপ হয়েছে তো একটু সময় লাগবে। শয়তান মেয়ে, ড্যাম ইট! এরা এসব বলতে বলতে আমাকে মেরে ফেলবে। এদের টর্চার আমি আর নিতে পারছি না। এক ঘন্টা পরে দেখা হচ্ছে বেবি, রেডি হও। আমি এসেই প্রথমে তোমার শুরু হয়েছে আবার। মুখটা দেখতে চাই। বাই। চল যাই। হাজবেন্ডের সাথে ফ্লার্ট করতেই থাকে। ব্যথা। হাই। হ্যাঁ বাই বাই বাই। এখন কোথায় যাচ্ছ? ডিরেক্টরের সাথে স্পেশাল মিটিং আছে। আচ্ছা আসি, বাই। প্রমোশন ফিক্সড। ইডিয়েট কোথাকার। একে নিয়ে স্পেশাল মিটিংয়ে যাবে, আর আমাকে ছুটির দিনে অফিসের কাজ করতে হয়। হ্যাঁ, এমন ভাবে বলছিস যেন শুধু তুই ভিকটিম, আমিও তো আছি। তুই তো এখনো বিয়েই করিসনি। আমার ব্যাপারটা আলাদা দেখ। শুক্রবার সূর্যাস্তের পরে আমার স্বামীর মুড আসে আমার সাথে কথা বলার। 2 দিন ধরে আমরা শুধু ঝগড়াই করছি। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ক্ষুধার্ত মানুষের সামনে ঢেকুর তোলা অনেক বড় পাপ। এরকম কথা আমার সামনে বলবি না। আপু বলো। এই নিন, আমি 21 তারিখে বিয়ে করছি। আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে। তুমি বিয়ে করছো? এই বয়সে বিয়ে না করলে সারা জীবন অবিবাহিত থাকতে হবে। আমি যখন টিনেজার ছিলাম ও তখন দুধের বাচ্চা ছিল। সেও আজ বিয়ে করে ফেলছে। আমার কপাল কবে খুলবে? তুই বিয়ের জন্য এত পাগল কেন আমি বুঝলাম না। ও ছুটির দিন শুধু তুমি মজা করবে, আমি না। তাহলে এতদিন বিয়ে করলি না কেন? এর জন্য দায়ী হচ্ছে আমার বাবা। কিন্তু থাম, আরেকটা লোকমা নে মা, আরেকটা লোকমা খায় নে। এই যে ইন্দু, আরেকটা লোকমা মা। আরে ইন্দু, আমি আর দৌড়াইতে পারবো না।
দুষ্টামি বন্ধ কইরা নে খায়া নে, নাইলে তোর বাবারে কয়ে দিব কিন্তু, সে তোরে বিয়া দিয়ে দিব। হ্যাঁ সত্যি? হ্যালো, কি কইলেন? বাবা সেদিনের পর আর বাসায় ফেরেনি, আমিও বিয়ে করিনি। হাসপাতালে কাকা যা বললেন তাতে আমি সব আশা হারিয়ে ফেলেছি। হয়তো সারা জীবন আমাকে একাই থাকতে হবে। চোখের সামনে দেখি আমার শত্রুরা এটা সেলিব্রেট করছে। ওরা আমাকে এত অত্যাচার করলো যে এবার আমি সত্যিই মরতে চাই। আমি জানি না দেবী সত্যিই তাদের ভক্তদের উপর ভর করে কিনা, তবে একবার এই গানটা আমার উপর ভর করেছিল, তারপর যুদ্ধ শুরু। আর এই যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আমার কাকার বিরুদ্ধে, যিনি রেলওয়ে কোয়ার্টারের বারান্দায় আয়েশ করছিলেন। অবশ্যই আমি চিনি, তারা বেশ ভালো ফ্যামিলি। হ্যাঁ কথা বলো, রেলওয়ে আর বিআরটিসির মধ্যে আত্মীয়তা হবে। হ্যাঁ হ্যাঁ কথা বলো। কে ফোন করছিল? বিয়ের ঘটক, তার কাছে একটা ভালো ছেলের খোঁজ আছে। আমার লাকির জন্য। সত্যি দারুণ খবর কিন্তু। আমি খালি চাই কেউ যেন এই সম্বন্ধের উপর আবার নজর না দেয়। হ্যাঁ হ্যাঁ। চালবাজ মহিলা। কাকা হুম হুম। কাকা নতুন ফ্যান? আচ্ছা কিনে দেবো। কাকা চকলেট কিনে আনবো। কাকা সন্ন্যাসীর পোশাক আমি অর্ডার দেবো। কাকা দয়া করে আমাকে তোর বিয়ের কথা বলবি না, তাহলে তোকে মেরেই ফেলবো। প্লিজ কাকা। ছি, চুপ কর। লজ্জা করে না? যখন বয়স ছিল তখন কত বিয়ের প্রস্তাব রিজেক্ট করছিস, নাহলে কি এখন কুই কুই করে কাটতে হয়? ইডিয়েট। ও আচ্ছা, আরেকটা কথা মনে পড়লো, তোর সেই গোল্ডেন 20s এর সময়ে প্রত্যেকটা ছেলেকে রিজেক্ট করার জন্য বিশেষভাবে তুই একটা কথা বারবার বলতি, কি যেন কথাটা? কাকা আমি মনেই করতে পারছি না, কথাটা কি বল। দেখুন মিস্টার বদ্দম বলরাজ, আই এম সো চুজি। আমার যদি বিরিয়ানি খেতে মন চায় তাহলে বিরিয়ানি খাবো, ডাল ভাত কখনোই না। আর এখন পান্তা ভাত খেতেও কোনো আপত্তি নাই। নিজের দিকে তাকিয়ে দেখ। এবার তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। এটাও আমাকে বিশ্বাস করতে হবে। তার পরের কথাটা কি বল। তারপর আর কোনো কথা নাই, হ্যাঁ শুধু দুইটা শর্ত আছে। হ্যাঁ। পেট মোটা, হ্যাঁ। টাক মাথা চলবে না। ছি, নির্লজ্জ। প্রবাদ আছে মেয়েরা হয় কুড়িতে বুড়ি, আবার এই শর্ত সেই শর্ত। লজ্জা করে না তোর? তুই বাড়িতে থাকলে কেউ লাকিকে বিয়ে করবে না। তুই কয়েকদিনের জন্য কোথাও বেরিয়ে আয়। কাকা তুই আর তোর মা পুরাই অ্যাভেঞ্জারদের ক্যারেক্টার। একজন আরেকজনকে বাঁচাতে একদম সঠিক সময়ে এন্ট্রি করে ফেলিস। ভাই যদি পয়সা থাকতো তাইলে কি আসলে এই অবস্থা হয়? চুপ করবা তুমি। এই সব পুরান কথা আর কতদিন ধরে চালাবা? সবকিছুরই কিন্তু একটা সীমা আছে, মনে রাখবা। 25 বছর ধরে আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে একই গান বাজায় যাচ্ছ। তোমার স্বামী তো শান্তিতে বিশ্রাম নিচ্ছে, আর তুমি আমার শান্তি হারাম করতেছো। ঠিক আছে আর কমু না। লাকির আগে বিয়া হয়ে গেলে পরে কে বিয়া করব? আপনার ভাই যদি পয়সা থাকতো। তুমি যদি আর একবার এই কথা বলবা তাহলে আমি কিন্তু নতুন ফ্যান কিনা আজই তাতে ঝুইলা পড়বো বলে দিলাম। ছি, অভিশাপ অভিশাপ দেবো। আর এরে দেখো, আর এ আর ওর মা আমার জীবন শেষ করে দিছে। আমার সাথেই তোরা পারলি। ছি। শুধু বেডরুম বেডরুম বেডরুম, পুরো সপ্তাহ বেডরুমেই কাটালাম। চলো না এবার কিচেনে ট্রাই করে বেবি। আমি কি এখনই চলে আসবো অফিস থেকে, নাকি শেষ করে আসবো? হ্যাঁ কাকা। তোর অফিসের কাছে নাকি ভালো চিকেন নাগেট পাওয়া যায়। ওই রেস্টুরেন্টের নাম কি বলতো? বেল পাস্তো। কিছু আনতে হবে? বিকাল 5টায় তোর সাথে একজন দেখা করতে আসবে, তাকে জিজ্ঞেস করিস। কাকে? আমার কপাল ভালো হলে সে তোর হবু স্বামী।
সে কি হ্যান্ডসাম। হ্যাঁ, সে তোর জন্য খুব ভালো হবে এটা বলতে পারি। শুধু ডিনারের সময় দেখা করলেই হবে। আমি তার প্রোফাইল হোয়াটসঅ্যাপে পাঠাবো, দেখে নে। থ্যাংক ইউ কাকা, আমি তোমার কাছে চিরঋণী থাকবো। ঋণটা শোধ করে দিলে আমি ঋণী হব। আমার পক্ষে আর সামলানো সম্ভব হচ্ছে না। এই কি দেখছিস? টাক মাথা, পেট মোটা, কোনোটাই নেই। আচ্ছা, তুই বিয়ের ব্যাপারে সবসময় এত খুঁতখুঁতে কেন বলতো? হ্যাঁ হ্যাঁ আমি কারণ জানি তো। হচ্ছে শর্ত তুমি তো আমার কথা দিয়েছিলাম, বিশ্বাস করো না। টাক মাথা এবং মোটা পেট আমার চলবে না। আমি এখানে একা না, আরো অনেকেই আছে। কি নির্লজ্জ রে বাবা, এখানে বসে কি করছে? মেয়েটা করতেও দিচ্ছে। ভাই, এটা একটা কফি শপ, শুধুমাত্র কফি খাওয়ার জন্য, অন্য কিছু করার জন্য না। নির্লজ্জ কোথাকার। হাই হাই। হাই 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 হাই। দুঃখিত, লেট করে ফেললাম। আপনি মনে হয় আগে চলে এসেছেন। আমার অফিস কাছেই তো, সো আপনার কাকা আমাকে বলেছিল আপনি যে বিয়ে করার জন্য কতটা মরিয়া হয়ে আছেন। আরো বলেছে আপনার বয়স জিজ্ঞেস করলে আপনি বিরক্ত হন। এটাও বলেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আপনাকে আমার বয়সও বলেছে, তাই না? অবশ্যই অবশ্যই। যাই হোক, আপনার জন্ম তারিখ কত? 20 মার্চ? হ্যাঁ, আপনারটা? ফেব্রুয়ারি 9। ফেব্রুয়ারি। ওয়াও, ফেব্রুয়ারি মাস আমার খুব পছন্দ। কেন বলুন তো? কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে 30 নেই। ও, তাহলে বাকি সব মাস আমার পছন্দ। কিন্তু কেন? কারণ হচ্ছে 40 তারিখ নেই। তার মানে আপনার 40 আপ। হ্যাঁ, কিন্তু প্রোফাইলে 30 আপ লিখেছেন কেন? ওই একই তো হলো। না, 10 বছর অনেক সময়। দেখুন, এটা আপনার দেখার উপর নির্ভর করে। ইনফ্যাক্ট আমি বলবো 30 শুধুমাত্র একটা সংখ্যা। দারুণ। কাকা কোথায় এসে রত্ন খুঁজে পায়? আপনি কি খাবেন? প্লিজ আপনি আমাকে বিয়ে করুন। আপনি তো দেখছি আমার চেয়েও বেশি মরিয়া হয়ে আছেন। মানে বলতে চাচ্ছি অর্ডার করার জন্য। ও, ঠিকই বলেছেন, যা খুশি অর্ডার করুন। কফি? ও না, ক্যাফিনে আমার প্রবলেম হয়। তাহলে আইসক্রিম? সাইনাস আছে, ব্রিদিং প্রবলেম। ও, পেস্ট্রি? উপায় নেই, ডায়াবেটিস আছে। বার্গার? আলসার, স্যান্ডউইচ? অ্যালার্জি। তো ও বাবা, মাইগ্রেন আছে। হ্যালো, এটা কিসের জন্য? মৃগী রোগ, যদিও খুব কমই হয়, কিন্তু আমি কাছের মানুষদের ব্যাপারটা জানিয়ে রাখতে চাই। হ্যালো, ওটা নিরাপদে রাখবেন, ওগুলোই আমার জীবন তো। ম্যাডাম, অর্ডার প্লিজ। আমার জন্য কফি। আমার জন্য 2টো পানির বোতল। ওকে। এই ওল্ড ম্যান, পানিটা আনতে হবে নর্মাল, তাড়াতাড়ি আনবে, যাও। ও শিট, এখন ওষুধ খাওয়ার সময়। ওষুধগুলো সবসময় খেতে হয়, নতুন কোনো রোগ আর নিতে পারবো না। কোটা অলরেডি ফিল আপ। হ্যাঁ, আই লাইক ইউর সেন্স অফ হিউমার। তো এখন আপনার কথা বলুন, কি করেন আপনি? আমি ফার্মেসির মালিক। লসে আছেন তাই না? আরে, আপনি কিভাবে জানেন? আপনি এতগুলো মেডিসিন নিজেই খাচ্ছেন, লসে যে আছেন সেটা তো বোঝাই যায়। আচ্ছা,
এই সমস্ত ডিজিজ নিয়েও বিয়ে করার উদ্দেশ্যটা কি আপনার? এই কি বলতে চান আপনি? না মানে আপনার ওয়ার্কিং কন্ডিশন। হ্যাঁ, না 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 না, আমি অসুস্থ হতে পারি, কিন্তু এই ব্যাপারে আমি সুপারম্যানের মতো। এই ওল্ড ম্যান, মানুষ যে এত দুর্বল কি করে হয় আমি বুঝি না। হাই, হাই। আমাকে টেনে তুলুন। Keep the change. Thank you, old man. আই 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 আই। ডিস্ক সমস্যা আছে, L5S1। হঠাৎ করে বসলে পিঠে ব্যথা হয়। আপনি এরপরও নিজেকে সুপারম্যান বলেন? যাই হোক, আমি আমার জায়গা থেকে যা বলার বললাম। আমি বিছানা ভাঙতে পারবো না বা কাপড় ছেঁড়ার মতো কোনো কাজ করতে পারবো না। সর্বোচ্চ 2 মিনিট আমার সময় লাগবে। আপনি আমার কাছ থেকে এর বেশি আশা করবেন না। আপনি প্লিজ আমাকে বিয়ে করুন, প্লিজ প্লিজ প্লিজ। আপনি কি প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করেন নাকি ঠান্ডা পানি দিয়ে? বিয়ের সাথে এর কি সম্পর্ক? অ্যানসার দিন। সাধারণত আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করি, কিন্তু এখন শীতকাল তো তাই গরম পানি দিয়ে করতে হচ্ছে। কি ব্যাপার? নো বেবি নো। নো। মাই লাইফ ইজ আপ। আমারও, আমার অবস্থাও সেম। চল আজকেই খাবো। লেটস ড্রিঙ্ক এন্ড ডাই। কোথায় আসবে সেটা বল। সেম জায়গা। কামিং। ওয়েটিং। ম্যাম, আজকে লেডিস নাইট না, আপনাকে কুপন নিতে হবে। এটা রাখো। ম্যাম, এনজয়। এক্সকিউজ মি। গাড়ি বেলপাস্ত পার্কিং এ আছে, যাও নিয়ে আসো।